বন্ধুরা ওরা কিন্তু চলে এসেছে। তো চলো এবার ওদেরকে গিয়ে শান্টুকে সারপ্রাইজ দেবো। একদম চলো 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 চলো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। সব সময় কি এগুলো করতে লাগে রে? হ্যাপি বার্থডে শান্টু। ঘুরে বস। এটা যদি আজকে না করি তাহলে কি হয়? তোরা তো তোর মনটা কি ভালো লাগে? বলি তখন তো বললি না কেক কাটবে, সব সময় সারপ্রাইজ দিস কেন তখন তোরা? বলবো কেন বলো দিদি? কেন বলবো? আজকে তো উচিত ছিল তোমরাই আমাদেরকে ডাকবে, বাড়িতে অনুষ্ঠান করবে। না আমি গরমের জন্য কিচ্ছু করিনি, তোরা করবি আমি কি করে আগের জানবো? বছর ডেকেছো, এই বছর ডাকোনি, তাহলে এই বছর কি আমাদের শান্টুটার কেক কাটা হবে না? তুমি কি ভাবলা? বাবা সব রেডি করে রাখছে। এই নাও আমি নিয়ে এসেছি, এইটাই দেখো, এই যে ওরে বাবা এই হলো দেখ শান্টু। আমার শান্টু নাম লেখা রয়েছে। থাকবে না? কেমন লাগছে বলো? দারুণ সুন্দর। শান্টু ওরে বলো। বাবা। তোমার শুভ জন্মদিন মামা। Thank you. অনেক বড় হও জীবনে, উচ্চ মাধ্যমিকে অনেক ভালো মার্কস পেয়েছো। অনেক ভালো থাকো, ভালো তুমি করে এবারে পড়াশোনা কলেজে করো। তুমি কি নিয়ে পড়ার ইচ্ছা শান্টু তোমার? আমি তো তোমার পলিটিক্যাল সায়েন্স অনার্স নেব। জোর বল। খুব ভালো পলিটিক্যাল একটা সায়েন্স, subject। পল সায়েন্স তুমি অনার্স নেবে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা কলেজে তুমি, তোমার সাথে ডিসকাস হয়েছে, খুব একটা ভালো কলেজে তুমি অ্যাডমিশন নাও, তারপরে তুমি সেখানে খুব ভালো ইন ফিউচার তোমার ব্রাইট ফিউচার হোক, তাই না দিদি? একদম, একদম, তোমরা আশীর্বাদ করো। মামা হিসাবে আমি তোমাকে এটাই আশীর্বাদ করছি। আশীর্বাদ করো সবাই যেন আমার ফিউচার ভালো হয় বা আমি জীবনে কিছু করতে পারি। সবাই অবশ্যই। আমরা অবশ্যই। আশীর্বাদ করি, অনেক বড় হবে তুমি। একদম সবাই আশীর্বাদ করো। হ্যাঁ তো কেমন লাগলো বল? সুমি সিম্পল লাইফ আমাদেরকে এটা ট্রিটটা দেবে না এটা ভাবা যায় না। আমি মনে মনে জানতাম যে নিশ্চয়ই ফোন করেছে যখন কিছু না কিছু আছে, দেখো আর কারণ কিছু হোক না হোক, কেকটুকু তো আমরা কাটতে পারবো একদম। নাকি? সবাই আনন্দ শুধু করবে। কেক কাটা কেন, খাওয়া দাওয়া হবে। খাওয়াও আছে। সব আছে, সব দেখো, আছে। শুধু কেক খালি মুখে কি হয়? কেক খাইয়ে দেবো ভাগ্নেকে। এটা হয় তোমরা আমাদেরকে বলবে না যে খাওয়া দাওয়া আছে, আমি তো বাড়িতে রান্না করেছি। না, যদি বলতাম তাহলে কি আরো বেনারসি পরে আসতে? আরে একটু সেজে গুজে তো আসতাম না, বাড়িতে রান্না বান্না করেছি। কোনো ব্যাপার না। খাওয়া- আর শোনো, না, বলো। ভাগনা আমরা সবাই একসঙ্গে সারা বছর মিলেমিশে থাকি। না একদম। দেখো শুধুমাত্র কেক আর খাওয়া না, তার সাথে গিফটও আছে। ওরে বাবা। মা গিফটটা নিয়ে আসো মা। শান্টু বিনা মেঘে সব পেয়ে যাচ্ছিস তুই, বিনা মেঘে বজ্রপাতের মতন। আচ্ছা এমন ভাগনা, কেন বলছো দিদি? ও গিফটও আছে। আমাদের টিমের সবথেকে ছোট, তো ওর জন্য কি আমরা এটুকু না করবো আমি বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলতে চাই, সুমি সিম্পল লাইফ মানেই নিত্য নতুন, তোমরা তো জানোই, কিন্তু সুমি সিম্পল লাইফের প্রত্যেকটা মানে যারা কি বলে টিম মেম্বার, তাদের প্রত্যেকের জন্মদিন এইভাবে সেলিব্রেট করে সুমি সিম্পল লাইফের উজ্জ্বল আর সুমি দুজনে মিলে। না আমরা চেষ্টা করি সবাই মিলে আনন্দ করব, একদম। খাওয়া দাওয়া করব, মজা করব, এটাই তাই না? এই হলো আমাদের পুরো পরিবারের তরফ থেকে। ওরে বাবা দুটো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরো পরিবারের তরফ থেকে। Thank you. আর আমি দীপাতেকেও ফোন করে বলে দিয়েছি যে আরো দীপাতে গিফট দিয়ে ওরে তুইও নিয়ে আসছিস দীপা। হাই হবে কি ভাগ্নে মশাই একটাই। ওরে বাবা সারপ্রাইজ আর সারপ্রাইজ আজকে, মানে তোমাদের বাড়িতে একটা আনন্দের ঝুলি আমি বলবো, আসলেই আমাদের মন খারাপ ভালো হয়ে যায় তাই একদম। বোনেদের তরফ থেকে। Thank you, ওরে thank বাবা you. চিনিমিনি দাদার আচ্ছা জন্মদিন। শোনো, এবার অবশ্যই এবার অনেক মানুষ দর্শক বন্ধুরা আমার কমেন্টস করতে পারে যে এখানে মামিকে দেখতে পাচ্ছি, এখানে দিদা দিদাকে দেখতে পাচ্ছি, এখানে মা আছে, বুনুরা আছে, সবাই আছে, বাবা কোথায়? এই দেখো বাবা। এই দেখো, অবশ্যই ক্যামেরার পিছনে বাবা একটু ভিডিও করতে ব্যস্ত, তাই তো? অবশ্যই। আরেকটা কথা, সেটা হচ্ছে কিছু বছর পর এরকম সিচুয়েশনে কিন্তু আমার ভাই আমার সাথে থাকবে। একদম সামনের বছর থাকবে। হ্যাঁ সামনের বছর থাকবে। ভাইকে তুমি সারপ্রাইজ দেবা মামা। একদম একদম। অবশ্যই। আর কাকুকে মিস করছি, কাকু আসেনি। কাকুকে বলা হয়েছিল মানে উজ্জ্বল কাকু আসেনি কারণ আকাশে দুবার কাকু বৃষ্টিকে ভীষণ ভয় পায়। হ্যাঁ। আকাশে একবার মেঘে গর্জন করেছিল সেই সকাল 10টায়। আমরা আমাদের টিমের সবাইকেই হ্যাঁ বলেছি কাকু কিন্তু আসতে পারিনি। উজ্জ্বল বলল যে কাকুকে বলেছে, কাকু আসেনি। সকাল 10টায় আকাশে মেঘ গর্জন করেছিল, কাকু তাই রাতে আসে হয়নি। বৃষ্টিকে এতটাই ভয় পায়। যাই হোক সেটা পরের কথা। মামা আমার পক্ষ থেকে এটা ও বাবা, thank you, thank you. দারুণ আচ্ছা, শান্টু, দারুণ। একটা জিনিস আছে, যা এই উপহারগুলো দিলাম কেক কাটার আগে তোমাকে দেখাতে হবে খুলে, তোমার পছন্দ হয় না বলবা? হ্যাঁ। অবশ্যই দেখাও। ঠিক আছে। কে কি উপহার দিয়েছে আচ্ছা দেখো। এটার মধ্যে কে কোনটা দিছো বলো? ওরকম কোনো ব্যাপার, এটা এদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে আমরা দিয়েছি শান্টু, আমরা। আচ্ছা, ঠিক আছে। এখন তোমার পছন্দ হয়েছে নাকি তুমি দেখো। পছন্দ হয়েছে না দেখো, ওয়াও, খুব সুন্দর। খুলে দেখা কালার গুলো দেখতে হবে, খুলে খুলে দেখতে দেখো। হবে। তোমার মামি আর আমি পছন্দ করে এনেছি, এবার দেখো তুমি। কালারটা খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি জানি না সাইজ এবং কালার না সাইজ ঠিকই হবে। কেমন একটু হবে। শর্ট, আমি এই দেখ হাতে ধর, এই পাশে হাতটা ধর। ভালো খুব লাগছে? সুন্দর হয়েছে।
সত্যি খুব শান্তু, সুন্দর। তুমি নতুন নতুন কলেজ যাবে আর স্টাইলিশ দেখে এনেছি, খুব পছন্দ হয়েছে মামা? দারুণ দারুণ, বা এটা তো আরো সুন্দর গো, এটা পুরো খুলে গায়ে পরে দেখতে হবে। এটা দারুণ হয়েছে। একটা ইয়েলো নিয়ে এসেছি, ও তো দেখ, পরিষ্কার হাতে ধর। এবার পরে দেখো, দেখো দারুণ হয়েছে, দারুণ দারুণ, নায়ক একদম নায়ক। হ্যাঁ, ও শান্তু, হলুদ কালার ভালো লাগে খুব। মিনিমাম 50টা গেঞ্জি বার করেছি, তারপরে এই দুটো পছন্দ করেছি। পছন্দ হয়েছে ইয়েলো বাবা? কালারটা কিন্তু আমার ফেভারিট কালার। গেঞ্জিটা সত্যি খুব খুব সুন্দর। সুন্দর, না এটাও সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। এটাও স্ট্যান্ডার্ড কালার, বাট ইয়েলোর উপরে সাদা তো খুব সুন্দর আমার লাগে। এটা খুব পছন্দ শান্তু, হয়েছে। সত্যি কি ভালো লেগেছে? মন খুব থেকে সুন্দর ভালো না? আমার সত্যি ভালো লেগেছে। এটা খুলবো, দীপারটা খুলবো, অবশ্যই দীপালি খুলো। বলো, খুলবে? খুলবো দীপা, খোলো। ভাগনা, আজ তোমার কততম জন্মদিন ভাগনা? আর 19 19। ভাগনা, দেখতে দেখতে 19টা 19 বছর পূর্ণ হলো পেরিয়ে না? গেলাম। 19 পূর্ণ হলো তো নাকি? না, এই তো 18 সেদিন পূর্ণ হলো। দিদি, এই তো 18 পূর্ণ হয়ে 19 দিদি, এই তো তুমি আমাদের কাছে সেদিন শান্তুর জন্মদিন নিয়ে কত গল্প করো। একদম বাবা, ও দীপা বাবা, কি সুন্দর। সুন্দর দেখো, সুন্দর, সত্যি সুন্দর। দারুণ সুন্দর জিনিস দিয়েছে দীপা। এটা খুব কাচের না? সুন্দর, কাচের না? কাচের কাচের। মনে করবে মামির কথা। একদম খুব ভালো হয়েছে, খুব সুন্দর। Thank খুব you. সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর এটা হয়েছে। কাচের রে, হ্যাঁ। এটা কাচের। এটা কাচের। দেখে বুঝতে পারছো না, এটা ও কাচের। হ্যাঁ কাচের, কাচের। খুব সুন্দর হয়েছে কাচের দীপা, সুন্দর। জিনিসটা খুব সুন্দর। দারুণ এটা সুন্দর যখন হয়েছে। টেবিলে রাখবি না, তুমি খুব ভালো লাগবে দেখতে। বলবি হ্যাঁ, শান্তুকে হ্যাঁ, এইটা করে 2-3টে শেষ করতে সারাদিনে, 2-3 বার এই সারাদিনে জগটা। একটাই শেষ জল করি কম না। খাই তো। হ্যাঁ, ওটা তো বলছি জল কম খাই বলে। মনে করবে আর এটা দিয়ে তরকারি। খুব একটাই সুন্দর শেষ করি, হয়েছে। খুব সুন্দর হয়েছে। শান্তু, তোমার পছন্দ হলেই ভালো, আর খুব খুব সুন্দর। সুন্দর তো তুমি বলবে, না, আমরা কেন? একদিকে কিন্তু ভালো হয়েছে, একটা পড়ার জিনিসও পেয়েছে, একটা হ্যাঁ, খাবার জিনিসও খাবার পেয়েছে। জিনিস অবশ্যই, পেয়েছে। অবশ্যই। খুব সুন্দর হয়েছে। অবশ্যই। ঠিক আছে, চলো এবার কেকটা আজকের কাট দিনে করি। কি তোর মা বাবা কিছু গিফট করেছে তোকে, সেটা বলো। আজকের দিনে মা বাবা গিফট করেছে, আমি বলবো সুমি, অনেক অনেক আশীর্বাদ। একদম। কারণ আশীর্বাদ তো সারাটা অবশ্যই বছর আছে। সুমি, সারাটা বছর আমার দিদি এবং আমার এখানে দাদা সারাটা বছর ওকে কতটা ভালোবাসে এবং দেখো, মা কতটা বাবা বুকে হিসেবে অবশ্যই ভালোবাসে। কতটা বুকে ভালোবাসা দিয়ে আগলে রাখে এবং ছেলের প্রতি কতটা কেয়ার করে। অবশ্যই পৃথিবীর সব বাবা মাই সন্তানের প্রতি কেয়ার করে। আমি বলছি, যেহেতু আমার ভাগনা, আমি তো সারা বছর একসঙ্গে থাকি, আমি জানি যে ওকে আমি দিদি- বলেছিলাম তোকে থালা সাজিয়ে সুন্দর করে খেতে দেবো, ও বলেছে আমি এসব পছন্দ করি না, আমাকে দেবে না। কেন? না ও পছন্দ করে না, ওর জন্য ও পাবদা মাছ খেতে ভালোবাসে, করে দিয়েছি, 5 রকম ভাজা দিয়েছি, কিছুতেই খাবে না জানো, তবুও আমি দিয়েছি, মানে ইচ্ছা করে দিয়েছি যে খায় একটু। অবশ্যই আজকের দিনটা ভালো ও লাগে। মাংসও খাবে না, ও কিচ্ছু খাবে না, তা আমি কি করব বলো, কিচ্ছু খাবে না। সত্যি আমার অতটা ভালো লাগে না জিনিসগুলো, তাই জন্য বলেছি করো না। আচ্ছা ঠিক আছে ভাগনা, চলো এবার কেকটা কাটো। এবার এবার কেকটা কাটো ভাগনা। ঠিক আছে। হ্যাপি Anniversary বার্থডে। দিদাকে দে, দিদাকে দে, আগে দিদা বড় মাকে, মানুষ। মাকে আগে। না, না, মাকে দিদা নেই, শান্তু, কিচ্ছু সবার হবে আগে না। মাকে দিতে হয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আজকের দিনটা সবথেকে স্পেশাল মায়ের জন্য। অবশ্যই ভাগনা, বলো। কি সুন্দর একটা মুহূর্ত, সন্তানের জন্মদিন আর মা পাশে হ্যাপি বার্থডে টু ইউ গান গাইছে। একদম, সত্যি আমি খুব অসাধারণ খুশি। মুহূর্ত, খুব অসাধারণ। খুশি। সুমি সিম্পল লাইফ একদম হিপ হিপ পুররে। সুমি সিম্পল লাইফ ছিল বলে অবশ্যই। আমরা এত আনন্দের দিনটা দেখতে পেলাম অবশ্যই আজকে। অবশ্যই। আমার অ্যানিভার্সারিও তোমরা এইভাবে করেছো, আজকে শান্তুর জন্মদিনে আমাকে আরো বেশি খুশি করে দিয়েছো। পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমরা যেন আমার সন্তানের জন্মদিন একদম, এইভাবে অবশ্যই, celebrate অবশ্যই, করতে পারি। অবশ্যই। একদমই তাই। অবশ্যই। আর আমি তো কিছু জানতাম না, এখানে আসার পরে দেখলাম তোমরা এগুলো সব অ্যারেঞ্জ করেছো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এর আগে আমার বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানেও সেম জিনিস হয়েছে, আবার এখানে এলাম, এখানেও সেম জিনিস কেমন হয়েছে। লাগলো বল সেটা? আনন্দ দারুণ, লাগলো? দারুণ, দারুণ। আজকের দিনটা বেশ ভালো আনন্দে কাটা, খুবই তুই আনন্দ। যেন তোর জীবনে ফিরে আসুক এই দিনটা। 1000 বছর শান্তু, 1000 বছর তোর জীবনে तुम বারবার जियो এই দিনটা ফিরে हजारों আসবে। साल, ये मेरी है आरजू। हैप्पी बर्थडे टू यू। দারুণ মুহূর্ত। টিটের কথা ভুলে গেলে হবে না। দেবো দেবো দেবো। এই, ভাগনা মশাই ছোট, তুই ট্রিট চাস? ভাগনার কাছ থেকে কেন মামাই তো ঠিক দিয়ে দিয়েছে। খাওয়াবি, তুই খাওয়াবি, মামা তো তুই। কত বড় কিপ্টে কত বড় কিপ্টে, সত্যি। কৌশিক, আজ কিন্তু তোর খাওয়ানোর দিন। দাদা কি বলছো, তাই তো? আজকে ওর খাওয়ানোর দিন না, ভাগনার জন্মদিন। তোমার খাওয়ানো উচিত। ঠিকই তাই। অবশ্যই। যাই হোক, কেক কাটিং হলো, এখন একটু খাওয়া দাওয়া হবে, সবাই অবশ্যই মিলে বন্ধুরা, খাওয়া দাওয়া করবো। তোরা খাবারও ব্যবস্থা করেছিস? কি হ্যাঁ। খাবার ব্যবস্থা করেছিস রে? সেটা বলবো না, চলো, খাবার টেবিলে গিয়ে ও দেখতে হবে। বাবা, কত সারপ্রাইজ হয়ে গেছি আমরা আজকে বন্ধুরা। আর আজকে কিছু টিম মেম্বার আমাদের মধ্যে নেই, এখন হ্যাঁ। উপস্থিত হতে পারেনি তারা। তাদের অবশ্যই। বলা হয়েছিল কিন্তু আসতে পারেনি কোনো কারণে। যাই হোক, সবাই এই কজন মিলে আমরা আনন্দ করলাম। একদম। অবশ্যই বন্ধুরা, তো সবার শেষে বারবার একটাই কথা বলবো, সবাই শান্তুকে আশীর্বাদ করবেন, আগামী একদম। দিনগুলো যেন ওর ভালো যায়, একটা সুন্দর ভবিষ্যৎ ওর গড়ে উঠুক। যারা বড়রা আছেন
তারা শান্তুকে আশীর্বাদ করবেন, যারা ছোটরা আছেন ভালোবাসা দেবেন, তাই তো? একদম, একদম, সবাইকে আমার অবশ্যই। প্রণাম, আমাকে সবাই আশীর্বাদ করো, অবশ্যই। আমি যেন জীবনে বড় কিছু করতে পারি, অনেক বড় হতে পারি। আর ভালো মানুষ হতে পারি সেটা বল। হ্যাঁ আচ্ছা শান্তু, তোর জীবনে এইম ইন লাইফ কি? তোর ফিউচার মানে কি হতে চাস তুই ফিউচারে? একটা তো স্বপ্ন আছে যে আমি ইউটিউবার হতে চাই। ইউটিউবার হতে চাস। দারুণ দারুণ এই সেম আচ্ছা, অনেক মানুষ তোর এই কথাটা শুনে না বলবে ইউটিউবার হতে চাস না? এই সেম কোশ্চেন তুমি আমাকে গত বছরও করেছিলে, আমি গত বছর এই অ্যানসারই দিয়েছি। এই বছর আচ্ছা, আমি এবার- কেন এবার চাকরি কিন্তু- বাকরি, বড় না, চাকরি এবার বাকরি কেন? কিন্তু অনেকেই এই প্রশ্ন করবে যে কি হবে ইউটিউবার, এটা কোনো একটা প্ল্যাটফর্ম, এটাতে কি হবে? এটা কোনো কাজ হলো? এটা কোনো এটা কাজ কিন্তু হলো? তোকে শুনতেই হবে শান্তু। এটাতে কি ভবিষ্যৎ আছে কিছু? তাহলে হবে, বাট আমার যেটা ইচ্ছা আমি তো সেটাই হবো না। ও এই জায়গাটাকে খুব ভালোবাসে, আচ্ছা। ওই জন্যই আচ্ছা ইউটিউবার শান্তু হতে দেখ, চায়। সত্যি কথা বলে বন্ধুরা, ইউটিউবার মানে তো অনেক বড় বড় ইউটিউবার হওয়া যায়। হ্যাঁ নিশ্চয়ই একদমই তাই। নিশ্চয়ই। শান্তু হয়তো আমাদের কাজটা আমাদের কাজই। মতো ছোট ছোট ইউটিউবার হবে না, অনেক বড় হবে, এই আশাই আমরা করছি। আশীর্বাদ করো যেন তাই অবশ্যই হয়। অবশ্যই আর একটা ইউটিউবার হতে গেলেও কিন্তু পড়াশোনার যোগ্যতা অনেক তোমার দরকার। লাগবে। তো অবশ্যই, অনেক ট্যালেন্ট থাকতে আমি হয়, একটা কথা বলবো, অনেক সবথেকে ক্রিয়েটিভিটি থাকতে হয়। বড় বিষয় হলো ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুই কি হবি, হ্যাঁ কারণ বিষয়টা ও সম্পূর্ণ উত্তর ওর। দিয়েছে। একদমই ও তাই। উত্তর দিয়েছে। যদি মানুষের কথা শুনে চলতে হয় যে হ্যাঁ। বড় চাকরি, তাহলে সেটা তো তার ইচ্ছে। একদম তাই, একদম তাই। ও যে লাইনটাকে পছন্দ করে বেছে নিয়েছে সেটাই হতে পারে, যেন অবশ্যই। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো। প্রফেশন প্রত্যেকটা মানুষের খুবই পার্সোনাল একদম একদম, অবশ্যই অবশ্যই। ঠিক আছে শান্তু, তোমার স্বপ্ন ঈশ্বর পূর্ণ করুক এই আশাই করছি, আর প্রার্থনাও করছি। বন্ধুরা আপনারাও প্রার্থনা করবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তবে একটা কথা, ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এরপরে দেখি কি আরো খাওয়া দাওয়া surprise আছে, খাওয়া দাওয়া আছে। এরপরে কিন্তু আরো ধামাকাদার সারপ্রাইজ ও আছে। কাকিমা কি রান্না করেছে বলো না? সেটা share করবো। রান্নাতে চলো। ওরে জ্বালা রে, আমার বলবে না। খেতে বসে, না না এটা এখন বলা যাবে না। চলো, দিদি চলো। আজকে তোমার ছেলের জন্মদিন, হ্যাঁ। অনুভূতিটা কিরকম? দুর্দান্ত। আজকের দিনে মানে আজকের দিনটা আমার জীবনের সবথেকে একটা আশীর্বাদের দিন। ভগবান মানে 18 বছর আগে আজকের দিনে আমাকে পূর্ণতা দিয়েছে। একদম একদম একটা মেয়ে তখনই পূর্ণ হয় যখন সে সন্তানের মা হয়। একদম একদমই তো আমি আজকে মানে আজকের দিনে 2007 সালে শান্তুর জন্মদিন, মানে বছর। তো 2007 সালে আমি মানে মাতৃত্বের পূর্ণতা লাভ করেছি। একদম। এটার জন্য আমি এই দিনটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমার জন্মদিনের থেকেও আমার ছেলের জন্মদিনটা অবশ্যই, অবশ্যই। আমার কাছে মায়ের অনেক কাছে বড় সেটাই বড় স্পেশাল। বিষয়। হ্যাঁ, একদম, একদম। তো এটাই বলবো, বড়রা তোরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করিস যেন আমার ছেলে ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো একটা মানুষ হয়। একদম একদম, অবশ্যই। বন্ধুরা দু হাত ভরে আশীর্বাদ করো আমার ভাগনা মশাইকে, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, ও সুস্থ থাকে, ভালো থাকে। সবাই আশীর্বাদ করো। একদম একদম। ও কি হতে পারলো না পারলো সেটা সেটা পরের পরের কথা, কথা। ও মানুষ হোক এবং ও ভালো থাকুক, সুস্থ থাকুক। একদম।